এখন তুমি তোমার মা বাবার সাথে আছো, তোমার মা বাবা তোমাকে খাবার জন্য চিৎকার করতেছে, এই খাস না কেন, খাস না কেন, খাইতে বস, খাইতে বস, খাইতে বসো। আমি আমার এলাকা ছাড়ছি হলো 2012 সালে। 2012 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন আমি ঢাকায় আসছি, ঠিক আছে। তারপর থেকে আমি আমার মা বাবার সাথে আলাদা। আলাদা বলতে এই মিনস যে আমি ঢাকায় পড়াশোনা করছি, আমার মা বাবা দেশে থাকতো। শুরুতে অনেক কষ্ট হইতো, অনেক অভিমান কাজ করতো যে কথা বলবো না, কেন আমাকে ঢাকায় পাঠালো পড়াশোনা করার জন্য, ঠিক আছে। অভিমান করে কথা বলতাম না, রাগ করতাম। বিশ্বাস করো, এই যে 12-13টা বছর পার হয়ে গেছে না, যে এখন বুঝি যে সেই যে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আব্বু যেভাবে ঝাড়ি দিত, আম্মু যেভাবে বকা দিত খাওয়ার জন্য, এখন আর কেউ বলে না। এখন মনে করো কতদিন এরকম চলে যায়, সকালে খাই না, কেন আম্মু বলে না। তো এখন বুঝতেছো না, আই এম বিং সো ইমোশনাল, সরি। এখন বুঝতেছো না, বাট একটা সময় বুঝবা। আমার আব্বু নাই, মারা গেছেন, তো এখন বুঝি যে বাবা কি জিনিস। থাকতে ওইভাবে বুঝি নাই। ওই জন্য বলতেছি যে বাবা মা ছাড়া তোমার ভালো তোমার কেউ বুঝে না, বুঝবে না, ঠিক আছে। সো বাবা মাকে কিভাবে হ্যাপি করা যায়, এটার প্রথম ধাপ হলো তোমার এসএসসি তে ভালো করা, পড়াশোনা ভালো করে করা। কারণ তুমি পড়াশোনা ভালো করে করলে দিন শেষে তোমার মা বাবা হ্যাপি হবে। আর বিশ্বাস করো, তোমার মা বাবা যখন হ্যাপি হবে, ঠিক আছে, মানে যখন তুমি তোমার কারণে তোমার মা বাবা হ্যাপি হয়েছে এটা যখন জানতে পারবা, বুঝতে পারবা, এর থেকে শান্তি পৃথিবীতে আর নেই। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তোমাকে যদি কেউ বলে যে নাও দিলাম, একদিকে এটা, একদিকে তোমার মা বাবা, টাকা তোমার কাছে কিছুই মনে হবে না। বললাম তো, এখন তোমার কাছে অনেক কিছু মনে হতে পারে যে টাকা এটা হ্যান ত্যান। বিশ্বাস করো, আমি আমার জায়গায় দাঁড়াই বলতেছি, আমার বাবা মারা গেছেন 2-2.5 বছর, এই যে জানুয়ারি আসলে 3 বছর হয়ে যাবে, ঠিক আছে। এখনো রোজ মানে চেষ্টা করি, হ্যাঁ প্রতিদিন তো মনে পড়েই, প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, আজীবনই মনে পড়বে যতদিন বেঁচে থাকবো। কিন্তু মনে হয় যদি আরেকবার আব্বুকে দেখতে পাইতাম, আরেকবার যদি আব্বু সকালে ঘুম থেকে মানে বকা দিয়ে জাগাই দিত যে এই সকাল 7টা বেজে গেছে উঠ, তাহলে খুব ভালো লাগতো। শেষের দিকে আব্বু যখন খুব অসুস্থ ছিল, তখন তো ঠিক মতো সময় দিতে পারি নাই। ওই যে বললাম যে এখন যেটা বুঝি তখন সেটা বুঝি নাই। যদি বুঝতাম, আমাকে যদি কেউ বলতো, তাহলে জীবনের সমস্ত কাজ বাদ দিয়ে হলো আব্বুর কাছে পড়ে থাকতাম। সো এখন তোমরা মা বাবার সাথে আছো, সো মা বাবাকে সাহায্য করো, মা বাবাকে কখনো কষ্ট দিও না, ঠিক আছে। এটা সবসময় চেষ্টা করবা, কারণ যখন চলে যাবে, যখন সেই মানুষটা থাকবে না, তখন তার প্রয়োজনীয়তা, তার অভাব খুব ভালো করে বুঝবা। মা বাবা মা বাবাই, ঠিক আছে। মা বাবা পাশে থাকা, সে অসুস্থ থাকুক, সে ধরো বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ হাঁটতে পারতেছে না, তারপর পাশে আছে তোমার, এটার যে কত বড় শক্তি এটা তুমি বুঝবা না এখন। আই ফিল দ্যাট রাইট নাও, ওকে। সো